এইবার আমাদের যুবরানীর অভিষেকের জন্য রক্ত তিলক প্রস্তুত করুন। তারপর গণনা করে সেই মহাক্ষণের সন্ধান করুন যে শুভক্ষণে আমাদের যুবরানীর অভিষেক সম্পাদিত হবে। ঝিনুকমালা, তোর অভিষেক হবে। তুই যুবরানী হয়ে সিংহাসনে বসবি, তোর কপালে রক্ত তিলক পরানো হবে। তার আগে তোকে সিংহাসনে বসার উপযোগী করে তুলতে হবে আমায়। একটা ছোট্ট কাজ শুধু আমায় করে ফেলতে হবে। তোর হৃদয় পরিবর্তন ঘটাতে হবে। তোর হৃদয়ের পরিবর্তে তোর শরীরে রাক্ষসী হৃদয় বসানো হবে। এই কথাটা আমাকে আপনি আগে বলেননি। মরে যায় হেলা ঝিনুকমালা, তোর সব কথা শুনে সব সত্য মেনে তবেই তোকে যুবরানী বানানো হবে নাকি? লা প্রয়োজন বোধ করিনি তাই বলিনি, আর এখন যে বলছি এটাই যথেষ্ট। তাই জন্যই আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে সর্বশক্তিমান বানাবেন রাক্ষসীর হৃদয় দিয়ে। ঠিক ঠিক ধরেছিস তুই ঝিনুকমালা। তোর শক্তি আর রাক্ষসীর ভয়ঙ্কর হৃদয়, এই দুই মিলিয়ে তুই হয়ে উঠবি অপ্রতিরোধ্য। আমার দিগ্বিজয়ের ধ্বজা তুই ওড়াবি চতুর্দিকে। আমার কাছে সবাই মাথা নত করবে, আমার বশ্যতা স্বীকার করবে সবাই তোর জন্য। বাবা, বাবা বাবা আমি এখন কি করব? বাবা, কটকটি আমাকে রাক্ষসী বানাতে চাইছে। তুই এখান থেকে পালা কিরণ। কিরণ তুই এখান থেকে পালা, যেভাবেই হোক তোকে পালাতে হবে। তুই পালা এখান থেকে কিরণ, পালা 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 কিরণ, পালা, পালিয়ে যা তুই। এই রাক্ষসীদের হাত থেকে পালা তুই, পালিয়ে বাঁচ কিরণ, পালিয়ে বাঁচ। এটাই কি আমার ভবিতব্য ছিল? গুপ্ত কুটুরি কি এটাই বলতে চেয়েছিল? কিরণমালার মৃত্যু হবে আর কটকটির রাক্ষস কুণ্ড থেকে জন্ম নেবে এক ভয়ঙ্করী রাক্ষসী। না না, এ হতে পারে না, এ হতে পারে না। তা যদি হয় আমি নিজেকে শেষ করে দেব, কিন্তু কিছুতেই কটকটির তৈরি করা রাক্ষসী হব না, কিছুতেই না। বাবা, আপনার গণনা কি সম্পন্ন হয়েছে? আমার গণনা প্রায় সম্পূর্ণ, শুভক্ষণও আগত প্রায়। একটা সমস্যা দেখা দিয়েছে কটকটি। ওর শরীরে আমি রাক্ষসীর হৃদয় সংস্থাপন করতে পারবো না, তা আমার পক্ষে অসম্ভব। আপনি কি বলছেন বাবা? তাহলে কি আমি ওর শরীরে রাক্ষসী হৃদয় বসাতে পারবো না? না পারবে, তা পারবে কোনো মানুষ। কি
কে সেই মানুষ? অচিনপুরের রাজপুরোহিত। তাকে পাবে না, তাকে পাবে না। মানুষকে রাক্ষস বানাবার তোমার ওই দুরভিসন্ধি হবে না, তুমি কিছুতেই করতে পারবে না। শুনে রাখো, মহারানী কটকটি যখন একবার ঠিক করে ফেলেছে যে ঝিনুকমালাই তার যুবরানী হবে এবং তাকে সে ভয়ঙ্করী করে তুলবেই, তখন তাকে কেউ আটকাতে পারবে না। যা যা করার প্রয়োজন আমি তাই করব। রাজপুরোহিতকে আমি যদি না পাই তাহলে তার পুত্র কুলিরাজকে আমি এইখানে ধরে নিয়ে আসবো, সবাই দেখবে। রানীমা, রানীমা, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে খুলিরাজ আপনার বশ নয়, আর খুলিরাজ্যে কোনো রাক্ষস প্রবেশ করতে পারে না। পালাও, পালা পালা পালা, এই সুযোগ পালাও, পালা এখান থেকে। নিশ্চিত কটকটি শূন্য হাতে ফিরবে। খুলিরাজের কাছে ওকে হার স্বীকার করতেই হবে। মরে যাই, মরে যাই। পালাবার চেষ্টা করছিস নাকি লা রূপমতি? চতুর্দিকে রাক্ষস সৈন্যরা অস্ত্র নিয়ে তাদের পাহারা দিচ্ছে। এখান থেকে যে পালাবার চেষ্টা করবে সে মরবে। কি করলে খুলিরাজ? এতে তো বিপদ আরো বেড়ে গেল। তুমি বুঝতে পারলে না কটকটি তোমাকে কি উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছে? যাও, রাক্ষস সেনাকে খবর দাও, বলে দাও কুলিরাজ্যে দখল নিতে। আজ এখন থেকে কুলিরাজ্য আমার অধীনে।